এ ভাই, আপনি কে? আপনাকে তো দেখে বাংলাদেশি লাগছে না। আপনার চেহারা তো দেখে মনে হচ্ছে অন্য কোনো দেশের। আপনার বাসা কোথায়? আর এটা তো আমাদের বাংলাদেশের পতাকাও না। আপনি কে? কোথা থেকে আসছেন? আরে দাদা, আমাকে তো আপনি চিনবেন না। আমি আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে এসেছি দাদা। কলকাতার বাসিন্দা দাদা আমি। এই ইন্ডিয়া থেকে এই ভাঙাচোরা সাইকেল নিয়ে বাংলাদেশে আসছেন কেন? দাদা, আমার সাইকেলটা ভাঙাচোরা লাগলো দাদা, সাইকেলটা জোর আছে। তাই এই ভাঙাচোরা সাইকেল নিয়ে সেই কলকাতা থেকে এসেছেন? দাদা, সাইকেলটা ভাঙাচোরা দেখলে কি হবে? আমি সেই কলকাতা হাওড়া ব্রিজ থেকে প্রায় 200 কিলো এই সাইকেল প্যাডেল করে এসেছি দাদা। সাইকেলটা চালু আছে। এই ভাঙাচোরা সাইকেল নিয়ে সেই কলকাতা থেকে বাংলাদেশে আসছেন? এটা আবার বিশ্বাস করা যাবে? কি মিথ্যা কথা বলতেছেন মিয়া। আপনার এই সাইকেল বিক্রি করলে তো 5,000 টাকাও হবে না, আর এই সাইকেল নিয়ে 200 কিলোমিটার পথ। হাওড়া ব্রিজের কথা বলছেন, হাওড়া ব্রিজ থেকে আসতে গেলেই তো 5 কিলোমিটার চালানোর পরেই তো 2 সাইকেলের টায়ার বাস্ট হয়ে যাবে মিয়া। দাদা, আপনি রীতিমতো কিন্তু আমার সাইকেলকে আর আমাকে অপমান করলেন দাদা। সাইকেলটা ভাঙাচোরা হলো, কলকাতায় এই সাইকেলটার একটা দাপট আছে, কিন্তু শিলিগুড়ির লোকজন আমাদের এই সাইকেল থেকে কাঁপে। এসব ফাপড় মেরে কাপড় ছিঁড়েন না। ইন্ডিয়ার লোক যে কত ফাপড় দেয় এটা আমরা খুব ভালোভাবে জানি। ওইসব উল্টোপাল্টা কথা বাংলাদেশে এসে বললে চলবে না নে। হ্যাঁ, এই সাইকেল নাকি বলে ওই জায়গাটার মাঠ কাঁপায়। কাঁপাকাঁপি কি জিনিস দেখবেন? আমার এই সাইকেল দিয়ে দেখাচ্ছি। আমার এই সাইকেলের দাম কত জানেন? 50,000 টাকা। কি? আপনার এই সাইকেলে তো 50,000 টাকা? কি কালামা দেখাবেন, দেখান তো দেখি। আচ্ছা দেখাচ্ছি, আপনার আসেন। দেখি তুমি কি কালামা দেখাও, আমি তাই দেখি। এই দেখেন দাদা, এটাকে হুইলি বলে। হ্যাঁ হ্যাঁ দাদা, বুঝেছি। তুমি আবার একটু থামো। আজকে এই ইন্ডিয়ার দাদাকে উচিত একটা শিক্ষা দিয়ে দেব। হ্যাঁ, যাতে বাংলাদেশের সাথে কখনো পাঙ্গা না নিতে আসে। ও দাদা, আরে এবার একটু থামো থামো দাদা, একটু থামো। আচ্ছা আসছি। কেমন কালমা দিলাম? আচ্ছা দাদা, তোমার এই সাইকেলটা আগাছা উঠছে আর লাফালাফি করছে, তোমার এই সাইকেলটার নাম কি দাদা বলো তো? এইটাকে হুইস্কো 4X বলে। বাংলাদেশের মধ্যে খুবই দামি একটা বাইসাইকেল। এটা কোনো পোর পিপুল কিনতে পারে না, রিচ কিউটরা এই সাইকেলগুলো কেনে। আর এটা কিনতে পাওয়া যায় না, এটা বিল্ড করতে হয়। বিল্ড মানে বুঝো? বিল্ড মানে হচ্ছে যে আলাদা আলাদা পার্টস কিনে এটা মেক করতে হয়। দাদা, সাইকেলটার দাম শুনলে তুমি এই ট্রাউজার ভরে হিসু করে দেবে। 50,000 টাকা। কি বলো কি দাদা, 50,000 টাকা? আচ্ছা দাদা, তোমার 50,000 টাকার সাইকেলের সাথে না আমি একটা রেস দিতে চাই। আমি তো ইন্ডিয়াকে 1 মিনিটে ফিনিশ করে দিতে পারি স্টান দেখিয়ে। দাদা, আমি হাওড়া থেকে এসেছি বলে তুমি আমাকে দামই দিচ্ছ না, আমার দেশকে তুমি অপমান করছো, এটা আমি মেনে নিতে পারছি না। ইন্ডিয়ার মানুষের কাছে দেশ আমাদের মায়ের মতো। তো যাই হোক, আমি এই ভাঙাচোরা সাইকেল দিয়ে তোমার এই 50,000 টাকার সাইকেলের সাথে একটা রেস দিতে চাই দাদা। তুমি কি রাজি? হ্যাঁ, আমি রাজি। তো দর্শক মণ্ডলী, এখন শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সেই ভয়ঙ্কর লেভেলের বাইসাইকেল রেস। দেখা যাক কে জেতে। বাংলাদেশের যারা আছে তারা এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর ইন্ডিয়ার যারা আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাও। বাংলাদেশ vs ইন্ডিয়া। আচ্ছা দাদা, তোমার সাইকেল চেঞ্জ হয়ে গেল কেন? একটা ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু ইন্ডিয়ার দাদার গিয়ার কোনো সাইকেল নেই, তো আজকের এই রেসে যদি সে জিততে পারে তাহলে ড্রিম সাইকেল স্টোরের পক্ষ থেকে তার জন্য থাকছে এই গিয়ার সাইকেলটা। আচ্ছা দাদা, তোমার এই সাইকেলটার নাম কি? এই সাইকেলটার নাম হচ্ছে ফাল্কন। এটা হচ্ছে ব্ল্যাক এবং রেড এর কম্বিনেশনে অসাধারণ একটা সাইকেল। যাদের বাজেট 15 থেকে 16,000 টাকার ভিতরে তারা এই সাইকেলটা নিতে পারে। 15,000 টাকার সাইকেল ফ্রি দিয়ে দিব যদি তুমি বাংলাদেশকে হারাইতে পারো। তাহলে দাদা স্টার্ট করা যাক। না না না, তোমার সাথে আমি রেস দেব না। কি বলো দাদা, রেস দিবা না কেন? তোমার মাথায় সামান্য হেলমেট নেই। তোমার একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন কে দায় নেবে? ও আচ্ছা, এই ব্যাপার। 1 মিনিট দাঁড়াও, এখন আমি রেডি। 3, 2, 1, go! ইন্ডিয়াকে হারিয়ে দেবো। হারাতেই হবে, না হলে আমার তো সাইকেল চলে যাচ্ছে। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কে জিতবে। ইন্ডিয়া এবং বাংলাদেশ দুজনে এগিয়ে যাচ্ছে, কে জিতবে দেখা যাক। ইন্ডিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়া উইন। Yes!
বাংলাদেশের এক্সপ্রেশন। শিট, এইভাবে ইন্ডিয়ার কাছে হেরে গেলাম। শিট। এবারের উইনার ইন্ডিয়া। আরে আমার কলকাতার রাজা, তুই তো বাংলাদেশকে হারিয়ে দিয়েছিস। শিট। ইয়েস। সাইকেলটা কি ইন্ডিয়াকে দিয়ে দিতে হয়? বুঝতে পারছি না কি হয়। প্রথম ম্যাচে এইভাবে হেরে গেলাম। দাদা, তুমি তো মুখে অনেক পটপট করছিলে, সাইকেলটা তো এখন আমাকে দিয়ে দিতে হবে। না, সাইকেলটা এখন দেওয়া যাবে না। এখনো 2টা গেম হবে, এই 2টা গেমে যে জিততে পারবে সেই হবে এই বাইসাইকেলের উইনার। দাদা, ইন্ডিয়া তো জিতেই যাবে, সাইকেলটা তো আমি পেয়েই যাবো। তো সাইকেলে কি কি আছে একটু বলো তো আমাকে। কি আর করার, প্রথম ম্যাচে যেহেতু হেরেই গেলাম তাহলে তো সাইকেল সম্পর্কে বলতেই হচ্ছে। এটা হচ্ছে ফালকন কোম্পানির সাইকেল। এটার পিছনে পাচ্ছ তুমি 1 2 3 4 5 6 7 8টা 8 গিয়ার এবং ব্যাক গিয়ারের যে চেঞ্জার আছে এটা হচ্ছে যে শিমানো কোম্পানির, এবং সামনে আছে 3 স্পিড। সম্পূর্ণ বডিটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। সাইকেলটা অনেক লাইট ওয়েট। শোনো দাদা, যাদের বাজেট মিড রেঞ্জের ভিতরে তাদের জন্য একদম পারফেক্ট সাইকেল। তো বন্ধুরা, তোমরা যারা মধ্যবিত্ত আছো, যারা তোমরা এই গিয়ার সাইকেল কিনতে চাও, তারা তোমরা হাটের রাস্তা ঝিনেদা হয়ে ড্রিম সাইকেল স্টোরে আসলে এই সাইকেলটা পেয়ে যাবে। তো সবাই চলে আসো। তো দর্শক মণ্ডলী, প্রথম রাউন্ডে বাংলাদেশের হয়ে আমি আকিব আহমেদ খেলছিলাম, কিন্তু আমি হেরে গেছি। এবার হচ্ছে দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে হচ্ছে যে আমাদের স্লো রেস, মানে যে সব থেকে স্লো বাইসাইকেল চালিয়ে শেষ পর্যন্ত টিকে থাকবে সেই হবে আজকে আমাদের গেমের উইনার। 3, 2, 1, go! তো এবারটা আমি যেভাবেই হোক ইন্ডিয়াকে হারিয়ে দেবো। ওই যে দাদা হেরে যাচ্ছে। ইন্ডিয়া যারা আছো তারা একটু দোয়া করে দাও যারা বাংলাদেশ হেরে যায়। তো দেখা যাক কে জেতে। ওই যে দাগ, ওই যে দাগ দেখতে পাচ্ছ দাদা। ইয়েস ইয়েস। এই রাউন্ডের উইনার বাংলাদেশ। তো গাইস, তোমরা দেখতে পেলে যে বাংলাদেশ 1 পয়েন্ট পেয়েছে এবং ইন্ডিয়া 1 পয়েন্ট পেয়েছে। এবার 3 নম্বর মানে শেষ রাউন্ড, এন্ড গেম। এই গেমে যে 1 পয়েন্ট পাবে সে হবে উইনার, আবার সে পাবে ফাল্কনের বাইসাইকেলটা। তো দেখা যাক আজকের এই গেমের উইনার কে হয়। দাদা, এবার কিন্তু তোমার সাথে এক হাত দিয়ে সাইকেল চালিয়ে রেস হবে। এই যে আমি একটা হাত পিছনে দিলাম আর একটা হাত সাইকেলে দিলাম। তো শুরু হয়ে যাক। তো হোক। 3, 2, 1, go! Yes! যেভাবে হোক এবার ইন্ডিয়ার দাদাকে হারিয়ে দিব। দাদা, তুমি অত চিন্তা করো না, আমি যেভাবে হোক আমি জিতিয়ে দেখাবোই। এটা আমার ইন্ডিয়ার মান ইজ্জতের ব্যাপার। শাকিয়ে যাচ্ছে নাকি? ইয়েস ইয়েস। হেরে গেলাম। এই রাউন্ডের উইনার বাংলাদেশ। যা সালা সালা, বাংলাদেশে এসে না আমার ইন্ডিয়ার মান সম্মানটা আমি ডুবিয়ে ছেড়ে দিলাম, আমার কলকাতার মান সম্মানটাও ডুবিয়ে গেলাম। ইন্ডিয়া এইভাবে মন খারাপ করে চলে যাচ্ছে। আমার দেশের তো তারা মেহমান, আসলে তার সাইকেলটাও খারাপ। কি করা যায়, কি করা যায়? ও তো চলে যাচ্ছে। ইন্ডিয়া, হ্যাঁ দাদা, কিছু বলবে তুমি? এদিকে আসো। কি দাদা, কি বলবে বলো? আমার আর তোমার দেশে থাকতে মনই চাচ্ছে না। দাদা, মন খারাপ করার দরকার নেই, যেহেতু তোমরা আমার পার্শ্ববর্তী দেশ, হেরে গেছো তো কি হয়েছে? আর এই সাইকেল নিয়ে তুমি ইন্ডিয়ায় যাবা কি করে? তোমার জন্য ড্রিম সাইকেল স্টোরের ফাল্কন কোম্পানির একটা সাইকেল সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমরা তোমার জন্য এই সাইকেলটা উপহার দিচ্ছি। তুমি এই সাইকেল চালিয়ে, নতুন সাইকেল চালিয়ে তোমার দেশে ফিরে যাবা। তাই নাকি দাদা? হ্যাঁ, নাও। তুই সত্যি বলছো? সত্যি বলছি, নাও চালাও। দাদা, থাক থাক, আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি, নাও। তো বন্ধুরা, তোমরা যারা বাংলাদেশে আসো, যারা সাইকেল কিনতে চাও, তারা অবশ্যই ড্রিম সাইকেল থেকে সাইকেলটা নিবে। কারণ ড্রিম সাইকেলের মানবতা এবং ব্যবহার আচার অনেক সুন্দর। তারা ইসলামিক মাইন্ডেড এবং অনেক ব্রড মাইন্ডেড। তোমরা তাদের থেকেই সাইকেলটা নিও। তো লাইক। তো দাদা, তোমার এই ভাঙড়ি সাইকেলটা আমি কি করব এখন?